রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এ নিয়ে সিসিটিভির ফুটেজ প্রকাশ করলেন রাজ্যপাল। আইনজীবীদের অনেকেরই প্রশ্ন, কেন শ্লীলতাহানির অভিযোগকারীর ভিডিও প্রকাশ্যে আনা হলো? শ্লীলতাহানির অভিযোগে এভাবে কি ফুটেজ প্রকাশ করা যায়? শ্লীলতাহানির অভিযোগ ছিলই, এবার নতুন অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। সেই তরুণী ফের সরব হয়েছেন। বৃহস্পতিবার রাজভবনের তরফে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়। অভিযোগকারীর প্রশ্ন, কেন তার অনুমতি ছাড়াই তার ছবি এভাবে প্রকাশ করা হলো? ভারতীয় আইন অনুযায়ী কোনো অভিযোগকারিনীর পরিচয় কিন্তু গোপন রেখেই তদন্ত হওয়া উচিত। মানে উনি একটা পোস্টে বসে আছেন বলে, ওনার একটা বিকৃত মস্তিষ্ক আছে বলে উনি দিনের পর দিন মহিলাদের সাথে এরকম ধরনের আচরণ করবেন এবং সেগুলো ঢাকতে উনি ওনার 361 নম্বর ধারা প্রয়োগ করবেন। উনি তদন্তে সহযোগিতা করছেন না, উনি স্টাফেদের কথা বলতে দিচ্ছেন না, উনি স্টাফেদের ভয় দেখাচ্ছেন। এই জিনিসগুলো তো না করলেই হতো। উনি যখন এতটাই সৎ, তাহলে উনি তদন্তে সহযোগিতা করুক। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এ নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক। রাজ্যপাল প্রথম থেকেই দাবি করেছেন এই অভিযোগ ভিত্তিহীন। এই দাবির সপক্ষে সিভি আনন্দ বোস এদিন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেন। যে ফুটেজে অভিযোগকারী তরুণীকে রাজভবনের নর্থ গেটের কাছে পুলিশ পোস্টে ঢুকতে দেখা যায়। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ আইনজীবীদের অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন তার ফুটেজ কি এভাবে প্রকাশ্যে আনা যায়? তার অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো ফুটেজ কিন্তু প্রকাশ্যে আনা যায় না। এটা কিন্তু আমি রাজভবনের ঘটনার জন্য বলছি না, এটা হচ্ছে বেসিক আইন বা একটা রাইট টু প্রাইভেসি বলে একটা বিষয় রয়েছে। রাইট টু প্রাইভেসি মানে হচ্ছে উইদাউট দ্য পারমিশন অফ সামবডি তার কোনো প্রাইভেট মুহূর্ত বা তার যে কোনো পাবলিক মুহূর্ত সেটা কিন্তু সামনে নিয়ে আসার সাথে নিষেধাজ্ঞা রয়েছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে থাকে বিশাখা কমিটি। রাজভবনের বিশাখা কমিটি কেন তদন্ত করছে না, এ প্রশ্নও তুলেছেন আইনজীবীদের একাংশ। বিশাখা কমিটির পর আমাদের যে ওয়ার্ক প্লেস অ্যাট্রোসিটিজ অ্যাক্টের যেটা প্রভিশন এলো, তাতে ওয়ার্ক প্লেসটাকে এক্সটেন্ড করে শুধুমাত্র কর্মক্ষেত্রের এক্সাক্ট জায়গাটা না, কর্মক্ষেত্রের সারাউন্ডিং জায়গাটা সেটাকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং সেই হিসেবে আমার মনে হয় না যে ইনি আদার কোনো, আমার আইনে জানা নেই অ্যাজ এ স্টুডেন্ট অফ ল যে আলাদা কোনো ইমিউনিটি কোনো ক্ষেত্রে এখানে পাবে কিনা। কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আলাদা বিধির মতন এটাও থাকছে। অনেকের আবার এও প্রশ্ন, রাজভবনের ভেতরে যেখানে শ্লীলতাহানি হয়েছিল বলে অভিযোগ, সেখানকার ফুটেজ কেন প্রকাশ করা হলো না? কেন বাইরের ফুটেজ প্রকাশ করা হলো? এটা নিয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে, যেটা সাধারণ মানুষকে যে উদ্দেশ্যে রাজ্যপাল দেখাচ্ছেন সে কতটা মানুষ বিশ্বাস করবে অবিশ্বাস করবে তারাই সেটা বলতে পারে। হয়তো ওনারা পরবর্তীকালে কি আবার নিশ্চয়ই তার সদিচ্ছা, তার যে বলিষ্ঠ সদিচ্ছা প্রকাশ করেছেন, যে একটা পার্ট করে দেখাচ্ছেন, তাতে ভেতরে সিসিটিভি আছে কি নেই সেটা আমি জানি না, আর দেখাবেন কি দেখাবেন সে জানি না। তবে যেটুকু দেখিয়েছেন তার একটা পদক্ষেপ, প্রমাণ কোনোটাই কি করতে পারা যাবে না, কি হয়েছে কি হয়নি। নিউজ 18 বাংলা।